আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মূলদ ও অমূলদ সংখ্যা। অর্থাৎ আমরা গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করছি মূলদ ও অমূলদ সংখ্যার ক্লাসিফিকেশন। এখন আমরা মূলত আজকের ক্লাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা একবার পুঙ্খানুপুঙ্খভাবে ক্লিয়ার করব। এটি যারা নবম দশম শ্রেণী নিয়ে আছে তাদের জন্য তো গুরুত্বপূর্ণই এমসিকিউর জন্য, সেই সাথে যারা কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাস যদি আপনারা করেন তাহলে মূলত অমূলদ সংখ্যা সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তো এখন আমরা মূল টপিকের দিকে যাই। এখন আমরা মূলত মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হচ্ছে পি ও কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু জিরো হলে পি বাই কিউ আকারে সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ এখানে পি বাই কিউ অর্থাৎ একটা মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় আর কি, ঠিক আছে। যেখানে কিউর মান জিরো হতে পারবে না, কিউর মান যদি জিরো হয় তাহলে জিরো থেকে কোনো সংখ্যা বাদ দিলে তো আপনারা জানেন সেটা ম্যাথ এরর আসে আর কি, বাদ করা যায় না। তো এখন মূলত পি বাই কিউ আকারটা কিরকম? বিষয়টা বিষয়টা হচ্ছে যেমন মূলত মূলত সমান পি বাই কিউ। এখানে পি এর মান যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু বলতে যে পূর্ণ সংখ্যা হতে হবে। তো পূর্ণ সংখ্যা আমরা জানি কি, থ্রি একটা পূর্ণ সংখ্যা, আমরা থ্রি দিলাম আর কিউ দিলাম এক। এখন আপনারা খেয়াল করেন যে থ্রি থেকে এক যদি ভাগ করি তাহলে উত্তর হয় কত? থ্রি। তো দেখতে পাচ্ছেন পি বাই কিউ, এটা যদি আমরা ভাগ করি অর্থাৎ এই আকারে প্রকাশ করতে গেলে তখন দেখতে পাই আমরা একটি পূর্ণ সংখ্যা পাই। মূলদ সংখ্যা চেনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হচ্ছে এই তিনটি কোটেশন। প্রথম হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, সেটা অলরেডি আপনাকে দেখাইছি আমি, যে পি বাই কিউ যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি বা পি এর মান যে কোনো কিছু একটা, কিউ এর মান যে কোনো একটা কিছু, ওটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এটা পূর্ণ সংখ্যা পাই। তো পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? যে থ্রি, জিরো, ওয়ান, 54, 128 এগুলো। তো এই গেল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে যে কোনো সংখ্যার দশমিক বিন্দুর পর নির্দিষ্ট অঙ্ক নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে তা মূলদ সংখ্যা। যেমন আমি বুঝাচ্ছি, যেমন আমরা পি বাই কিউ আকারে যে কোনো একটা সংখ্যা লিখছি, লেখার পর আমরা সেই সংখ্যাটা ভাগ করার পর ভাগফল পাই 5.112। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন যে দশমিকের পর নির্দিষ্ট কিছু ডিজিট আছে, অন টু, অন টু, অর্থাৎ আর কোনো সংখ্যা নাই, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট একটা ভ্যালু। তো দশমিকের পর যদি নির্দিষ্ট সংখ্যা অঙ্ক থাকে, নির্দিষ্ট সংখ্যক অঙ্ক, তাইলে সেটা আমরা মূলদ সংখ্যা বলতে পারি। উদাহরণস্বরূপ আমরা আরেকটা লিখি, যেমন 11/2। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল কিরকম পাই? 5.5। তো এখানে দেখতে পাচ্ছেন যে দশমিকের পর আমরা নির্দিষ্ট পরিমাণ একটা সংখ্যা পাইছি, তো এটা আমরা মূলদ সংখ্যা বলতে পারি। এক কথা, মূলদ সংখ্যা হচ্ছে ভাগ করার পর যদি দশমিকের পর নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায় তাইলে আমরা সেটাকে মূলদ সংখ্যা বলতে পারি। তৃতীয় শর্ত হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, তৃতীয় শর্ত হচ্ছে যদি কোনো একটা সংখ্যারে আমরা ভাগ করি অর্থাৎ পি বাই কিউ আকারে, ধরেন পি এর মান ধরলাম অন, কিউ এর মান ধরলাম থ্রি। তো এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করার পর আপনি ক্যালকুলেটারে ওয়ান ডিভাইডেড বাই থ্রি দেন তাইলে ফল আসবে 0.3333, অর্থাৎ অগণিত ফল। তো এইরকম অগণিত যদি ফল আসে, অর্থাৎ দশমিকের পর সেম সংখ্যাই বারবার রিপিট হইতে থাকে, তাইলে সেটাও এক ধরনের কি, সেটাও এক ধরনের হচ্ছে মূলদ সংখ্যা। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই অধ্যায়ে আমাদের খুবই পরিচিত এই ওয়ার্ডটার সাথে আপনাদের পরিচিত হতে হবে। সে ওয়ার্ডটার নাম হচ্ছে পৌনঃপুনিক। তো দশমিকের পর যদি কোনো সংখ্যা, একই সংখ্যা বারবার রিপিট হয়, সেটাকে আমরা পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারি, পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারি। যেরকম পৌনঃপুনিক মূলত এরকম একটা দশমিকের মতো আর পৌনঃপুনিক চিহ্ন। যেমন উপরে এটা আমরা দেখতে পারি যে 0.33, অর্থাৎ দশমিকের পর বারবার একই সংখ্যা রিপিট হচ্ছে, তার মানে আমরা লিখতে পারি 0.3। এই উপরে পৌনঃপুনিক। পৌনঃপুনিক হচ্ছে কোনো সংখ্যা বারবার রিপিট হওয়া কোনো সংখ্যা, ওইটাকে পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করলে বোঝা যায় যে ওই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে বা রিপিট হবে। যেমন থ্রির উপরে পৌনঃপুনিক দিয়েছি এই কারণে যে দশমিকের পর শুধু থ্রি আসে থাকবে, এই জন্য আমরা থ্রির উপরে পৌনঃপুনিক দিয়েছি। তো আশা করি বুঝতে পারছেন পৌনঃপুনিক সংখ্যাটা কি। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যার বিপরীত, অর্থাৎ মূলদ সংখ্যা কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, কিন্তু আমরা আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, কিন্তু
অমূলদ সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। এই যে এখানে দেখেন, যে সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটাই হচ্ছে অমূলদ। এখন অমূলদ সংখ্যা চেনার তিনটি উপায় আছে। উপায়টা কি কি? পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, একটা অসমাপ্ত দশমিক এবং অসীম মান পৌনঃপুনিক। এখন 2 নাম্বারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। অসমাপ্ত দশমিকটা কি? অসমাপ্ত দশমিক হচ্ছে যে আমি যদি √2 দিই, এটাকে যদি আপনি ক্যালকুলেটরে ভাঙানোর পর দেখবেন 1.4 অর্থাৎ একাধিক আসে থাকবে, অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো ডিজিট নেই, দশমিকের পর নির্দিষ্ট কোনো ডিজিট নেই, সংখ্যা আসলেই থাকবে। এটা একটা অসমাপ্ত দশমিক। তো অসীম মান পৌনঃপুনিক নেয়। অসীম মান অর্থাৎ পৌনঃপুনিক নেয় বলতে আমরা কিন্তু মৌল সংখ্যায় পৌনঃপুনিক দিয়ে যে কোনো সংখ্যা প্রকাশ করতে পারছি। যেরকম আমরা 0.33, এটাকে কিন্তু আমরা পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারছি। কারণ কি? পৌনঃপুনিক বলতে যে দশমিকের পর একই সংখ্যা বারবার রিপিট করে, এই জন্য আমরা ওই সংখ্যার উপরে একটা পৌনঃপুনিক দিয়ে বোঝানো যায় যে দশমিকের পর এই সংখ্যাটাই বারবার রিপিট হবে। কিন্তু অমূলদের ক্ষেত্রে এই বিষয়টা হবে না। অমূলদের ক্ষেত্রে বিষয়টা হবে না, সেটা আমি দেখাচ্ছি কির জন্য হবে না। যেমন এই √2 আমরা ভাঙানোর পর দেখা যাচ্ছে 1.4 হচ্ছে। মানে এখানে দেখেন প্রথম 4, তারপর 4, তারপর 2, তারপর 1, তারপর 3, মানে কোনো সিকোয়েন্স মেনটেন করতেছে না, এলোমেলো সংখ্যা আসছে দশমিকের পর, কোনো নির্দিষ্ট সংখ্যা আসতেছে না। এটা কিন্তু চলতে থাকবে ইনফিনিটি পর্যায়ে। তো এইরকম যদি সংখ্যা আসে তাইলে সেটাকে আমরা অমূলদ সংখ্যা বলি, অর্থাৎ এটা কোনো পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় না। তো এখান থেকে আমরা দুইটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় দুইটি কি কি? একটা হচ্ছে মূলদ সংখ্যা হচ্ছে দশমিকের পর সেম সংখ্যায় রিপিট হবে, অর্থাৎ সেম অঙ্কই রিপিট হবে, কোন কোনো সিকোয়েন্স থাকবে আর কি, প্রত্যেকটা সিকোয়েন্স থাকবে কিন্তু। আর অমূলদ সংখ্যার ক্ষেত্রে কোনো সিকোয়েন্স থাকবে না। যেমন দশমিকের পর এলোমেলো সংখ্যা রিপিট হবে, যেমন 4, 1, 4, 2, 3, 1, 3, এরকম এলোমেলো সংখ্যা রিপিট হচ্ছে, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এই হচ্ছে মূলদ এবং অমূলদের বেসিক। এইটা যদি আমরা বুঝতে পারেন তাইলে আপনারা যে কোনো অঙ্ক এবং যে কোনো এমসিকিউ সলভ করতে পারবেন। কমেন্ট বক্সে আমাকে উত্তর দেবেন। যেমন √3, এইটা অপশন এ মূলদ, আর বি হচ্ছে অমূলদ। যেটা সঠিক উত্তর হবে আপনারা কমেন্ট করবেন। তো আজকের এই পর্যন্তই। পুরো ক্লাস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং কোনো প্রবলেম থাকলে আপনারা কমেন্ট করতে পারবেন। যত সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।